আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা মজার ব্যাপার কি জানেন? আমাদের পবিত্র কোরআনেরও কিন্তু একটা হৃৎপিণ্ড আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা হার্ট। আর সেই হার্টের নাম হলো সূরা ইয়াসিন। ভাবছেন একটা সূরা কিভাবে কোরআনের হার্ট হতে পারে? এটা কি কোনো ম্যাজিক? চলুন আজ আমরা এই অসাধারণ সূরাটির গভীরে ডুব দিই আর এর আসল মজাটা আবিষ্কার করি। এটা এমন এক সফর যা আপনার ভাবনাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। সূরা ইয়াসিনকে কেন এত গুরুত্বপূর্ণ বলা হয়? কারণ এটা আমাদের বিশ্বাসের একেবারে মূল ৩টা পয়েন্ট নিয়ে কথা বলে। একদম সহজ করে বললে, এগুলো হলো আমাদের আধ্যাত্মিক জিপিএস, যা ছাড়া সঠিক পথে চলা প্রায় অসম্ভব। প্রথম পয়েন্টটা হলো আল্লাহর একত্ববাদ, মানে এই বিশাল মহাবিশ্বের সৃষ্টিকর্তা কেবল একজনই, তিনি আল্লাহ। সূরা ইয়াসিন আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনের সমস্ত শক্তি, সমস্ত ভালোবাসা আর সমস্ত প্রার্থনা কেবল তারই জন্য। এটা অনেকটা একটা কম্পাসের মতো, যার কাঁটা সবসময় উত্তর দিকেই থাকে। আমাদের জীবনের কম্পাসের কাঁটাটাও যেন সবসময় আল্লাহর দিকেই থাকে, আর কোনো দিকে নয়। এরপর আসে দ্বিতীয় পয়েন্ট, রিসালাত বা নবী রাসূলদের বার্তা। ভাবুন তো, আল্লাহ আমাদের এই বিশাল পৃথিবীতে একা ছেড়ে দেননি। তিনি আমাদের পথ দেখানোর জন্য গাইড হিসেবে, বন্ধু হিসেবে নবীদের পাঠিয়েছেন। তারা আমাদের হাতে ধরে শিখিয়েছেন কোনটা ভালো আর কোনটা মন্দ। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই গাইডের ফাইনাল ভার্সন, একদম লেটেস্ট আপডেট, যেখানে আগের সমস্ত নবীদের শিক্ষার সারমর্ম রয়েছে। সূরা ইয়াসিন খুব জোরালোভাবে তার সত্যতার কথা বলে। এটা আমাদের শেখায় যে নবীর দেখানো পথই হল সাফল্যের আসল হাইওয়ে, বাকিগুলো তো সব অচেনা গলি। আর ৩ নম্বর পয়েন্টটা হলো আখিরাত বা পরকালের জীবন। এই জীবনটাই কিন্তু শেষ না বন্ধুরা, আসল জীবন তো শুরু হবে মৃত্যুর পর। সূরা ইয়াসিন আমাদের এক দারুণ চিত্র দেখায়। সেখানে বলা হয়েছে কিভাবে আল্লাহ মৃত, শুকনো আর ফেটে চৌচির হয়ে যাওয়া পৃথিবীকে বৃষ্টির মাধ্যমে আবার জীবন্ত আর সবুজ করে তোলেন। ঠিক সেইভাবেই একদিন আমাদেরও আবার জীবিত করা হবে। আমাদের সব কাজের, সব কথার, এমনকি সব চিন্তারও হিসেব নেওয়া হবে। এটা কোনো ভয়ের ব্যাপার নয়, বরং একটা দারুণ সুযোগ। কারণ সেদিন ভালো কাজের জন্য এমন সব পুরস্কার অপেক্ষা করছে যা আমরা কল্পনাও করতে পারি না। আর খারাপ কাজের জন্য রয়েছে সতর্কবার্তা। এই সূরাতে একটা চমৎকার গল্পও আছে। এক শহরের গল্প যেখানে লোকেরা নবীদের কথা শুনতে চায়নি। তারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল, অহংকার করেছিল। আল্লাহ আমাদের এই গল্পটা শুনিয়েছেন যাতে আমরা শিখতে পারি, যাতে আমরা বুঝতে পারি যে সত্যকে গ্রহণ করার মধ্যেই আসল শান্তি আর আনন্দ। এটা অনেকটা এরকম যে আপনার সামনে একটা গুপ্তধনের ম্যাপ দেওয়া হলো আর আপনি সেটাকে ছিঁড়ে ফেলে দিলেন। কি বোকামি, তাই না? সেই শহরের মানুষগুলো ঠিক এই বোকামিটাই করেছিল। তবে আমার সবচেয়ে প্রিয় অংশ কোনটা জানেন? যেখানে আল্লাহ তার সৃষ্টির অসাধারণ সব নিদর্শনের কথা বলেছেন। রাতের পর দিন আসা, শুকনো মাটি থেকে রসালো ফল আর সবুজ ফসল জন্মানো, সূর্য আর চাঁদের নিজ নিজ কক্ষপথে নিখুঁতভাবে সাঁতার কাটা। এগুলো কি অবাক হওয়ার মতো নয়? এগুলো তো কোনো দুর্ঘটনা নয়, বরং এক মহান শিল্পীর নিখুঁত পরিকল্পনা। যখনই আপনি রাতের আকাশে কোটি কোটি তারা দেখবেন বা দিনের আলোয় পৃথিবীকে দেখবেন, একবার সূরা ইয়াসিনের এই আয়াতগুলোর কথা ভাববেন। দেখবেন আপনার মনটা একটা অদ্ভুত ভালো লাগায় ভরে উঠবে। মনে হবে আপনি এক বিশাল সুন্দর পরিকল্পনার অংশ। তাহলে কেন সূরা ইয়াসিন কোরআনের হৃৎপিণ্ড? কারণ ঠিক যেমন হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত পাম্প করে প্রতিটি কোষে জীবন বাঁচিয়ে রাখে, তেমনি সূরা ইয়াসিন আমাদের ঈমানে নতুন করে প্রাণ দেয়, আমাদের আত্মাকে সতেজ করে। যখনই আপনার মন খারাপ লাগবে বা নিজেকে খুব একা মনে হবে, অথবা জীবনের পথে হারিয়ে গেছেন বলে মনে হবে, একবার এই সূরাটা অর্থসহ পড়ে দেখবেন। এটা আপনার আত্মাকে এমনভাবে জাগিয়ে তুলবে যেমন বসন্তের প্রথম বৃষ্টি শুকনো মাটিকে জাগিয়ে তোলে। এটা শুধু একটা সূরা নয়, এটা একটা আশা, একটা গাইডলাইন, আর আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো একটা ভালোবাসার চিঠি। তাই পরের বার যখন কুরআন খুলবেন, এই হৃৎপিণ্ডটাকে একটু বেশি সময় দেবেন।
এর স্পন্দনটা অনুভব করার চেষ্টা করবেন। দেখবেন আপনার জীবনটা আরও সুন্দর, আরও অর্থপূর্ণ আর অনেক বেশি আনন্দময় হয়ে উঠবে। আর এভাবেই শেষ হলো আমাদের আজকের গল্প। কি ভাবছেন, মাথাটা কি একদম জ্যাম হয়ে গেছে নতুন সব আইডিয়া আর তথ্যের চোটে? আমার তো হয়, প্রত্যেকবার হয়। মনে হয় যেন ব্রেনের ভেতর একটা ছোটখাটো ফেস্টিভ্যাল হয়ে গেল। আশা করি আপনারও ঠিক তেমনই লাগছে। এই যে এতটা সময় ধরে আমার বকবক শুনলেন, আমার সাথে এই অদ্ভুত যাত্রায় থাকলেন, তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সিরিয়াসলি, আপনারা না থাকলে এই শোয়ের কোনো মানেই হয় না। আপনারা হলেন এই অনুষ্ঠানের আসল হিরো। কিন্তু দাঁড়ান দাঁড়ান, এখনই চলে যাবেন না। গল্প এখানে শেষ হলেও আমাদের আড্ডা তো চলতেই পারে, তাই না? আমাদের এই কানেকশনটা তো মাত্র শুরু হলো। যদি আজকের এই জার্নিটা আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ, এই লোকটার সাথে আরও কিছুক্ষণ সময় কাটানো যায়, তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে। খুব কঠিন কিছু না, প্রমিস। দেখবেন আপনার স্ক্রিনের ওপর বা পাশে কোথাও একটা ছোট্ট বাটন আছে। সাধারণত ওটার গায়ে লেখা থাকে সাবস্ক্রাইব বা ফলো। হ্যাঁ, ওই বাটনটার কথাই বলছি। ওটা কিন্তু কোনো সাধারণ বাটন নয়, ওটা একটা ম্যাজিক বাটন। ওই বাটনে একটা চাপ দেওয়া মানে আমাদের এই ছোট্ট পরিবারে আপনার নামটা পাকাপোক্তভাবে লেখা হয়ে গেল। আপনি হয়ে গেলেন আমাদের গ্যাংয়ের একজন অফিসিয়াল মেম্বার। আর তারপর তো শুধু মজা আর মজা। যখনই আমরা নতুন কোনো পর্ব নিয়ে আসব, আপনার ফোন বা ডিভাইস আপনাকে সবার আগে জানিয়ে দেবে, ওই যে তোমার দোস্ত আবার নতুন গল্প নিয়ে হাজির। কোনো নতুন পর্ব মিস হওয়ার আর কোনো সুযোগই থাকবে না। ভাবুন তো কি দারুণ ব্যাপার। এখন আপনি হয়তো ভাবছেন, কেন করব সাবস্ক্রাইব? কি লাভ আমার? লাভ তো আছেই। প্রথমত, আপনি আমাদের সব নতুন পর্ব সবার আগে শুনতে পারবেন। দ্বিতীয়ত, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ওই একটা ক্লিক আমাদের জন্য যে কি তা আমি ভাষায় বোঝাতে পারবো না। আপনার প্রত্যেকটা সাবস্ক্রিপশন, প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য অনেকটা টনিকের মতো কাজ করে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে হ্যাঁ, আমরা ঠিক পথেই আছি। আপনারা আমাদের কাজ পছন্দ করছেন। সত্যি বলতে, এই যে ঘন্টার পর ঘন্টা ধরে আমরা রিসার্চ করি, স্ক্রিপ্ট লিখি, আর তারপর আপনাদের জন্য এই পর্বগুলো তৈরি করি, এর পেছনের আসল শক্তিটা আপনারাই যোগান। আপনাদের সাপোর্টটা হলো আমাদের ক্রিয়েটিভ ইঞ্জিনের ফুয়েল। এই ফুয়েল ছাড়া আমাদের গাড়িটা বেশি দূর এগোতে পারবে না। যখনই আপনারা সাবস্ক্রাইব করেন, আমাদের মনে হয় যেন আমরা একটা অ্যাওয়ার্ড পেলাম। মনে হয় আমাদের পরিশ্রম সার্থক হলো। আর তখন নতুন উদ্যমে, দ্বিগুণ এনার্জি নিয়ে আমরা পরের পর্ব তৈরির কাজে ঝাঁপিয়ে পড়ি। আমরা চেষ্টা করি আপনাদের জন্য আরও ভালো, আরও মজাদার, আরও ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে আসার। তাই যদি আপনি চান যে আমাদের এই সফরটা চলতেই থাকুক, আমরা যেন আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি, তাহলে প্লিজ ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। এটা আমাদের জন্য আপনার তরফ থেকে সবচেয়ে বড় গিফট হবে। আর শুধু সাবস্ক্রাইব করেই থেমে যাবেন না। যদি আপনার মনে হয় এই পর্বটা শুনে আপনার কোনো বন্ধু বা প্রিয়জনেরও ভালো লাগতে পারে, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। জ্ঞান ভাগ করে নিলে বাড়ে, আর আনন্দ ভাগ করে নিলে তো দ্বিগুণ হয়ে যায়। আমাদের এই ছোট্ট কমিউনিটি যত বড় হবে, আমাদের আড্ডাও তত জমবে। আর হ্যাঁ, আমাদের সাথে আরও বেশি কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতেও ফলো করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম সবখানেই আমরা আছি। সেখানে আমরা নানা রকম আপডেটস দিই, পর্দার পেছনের কিছু মজার মুহূর্ত শেয়ার করি, আর আপনাদের সাথে সরাসরি কথাও বলি। আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন, আপনাদের আইডিয়া সবকিছুই আমাদের জন্য খুব মূল্যবান। তাই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে কথা হবে, নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনতে থাকবেন, কারণ জীবনটা তো একটা বড় গল্পের মতোই, তাই না? আপনার হোস্ট আমি বিদায় নিচ্ছি। টাটা।